নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্মিথ। নারায়ণগঞ্জে কেমন চলছে কুমারী পূজা আর নিরাপত্তার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসলে নারায়ণগঞ্জে কুমারী পূজার আনুষ্ঠানিকতা কিন্তু কিছু আগেই শেষ হয়েছে। এখন চলছে কৃষি মায়ের যে দর্শন, মায়ের অনুরাগ তারা প্রণাম করছেন, তার কাছ থেকে প্রসাদ দিচ্ছেন, দোয়া নিচ্ছেন এবং তারা বলছেন যে দেবী রূপে মানুষের কাছে যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাজশ্রী ভট্টাচার্যকে এবার কুমারী পূজায় আসলে সেই সকাল থেকেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, পূজা অর্চনা হয়েছে এবং সেই পূজা অর্চনার মধ্য কিন্তু ইতিমধ্যেই কুমারী পূজার যে শেষ হয়েছিল। এখন ভক্তবৃন্দরা কুমারীর কাছ থেকে আসলে কুমারী দেবীর কাছ থেকে তারা প্রার্থনা করছেন যে আগামী দিনগুলো যাতে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে পান। অনেকে মানের বাসনা পূরণ করেছেন এবং তারা বলছেন যে কুমারী পূজা খুব ঠিক নারীর প্রতি যে মানুষের সম্মান, সেই সম্মানকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কুমারী পূজার আয়োজন করা হয়। প্রতি বছর নেই, এবছরও করা হয়েছে। এবছর যে কুমারী পূজায় যিনি কুমারী রূপে যিনি এসছেন তার নাম হচ্ছে রাজশ্রী ভট্টাচার্য। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং তার এইবারের পূজার মাধ্যমে তারা আসলে একটি বিষয় সুশৃঙ্খল ছিল, নিরাপত্তার ব্যবস্থাটা খুবই জোরদার ছিল এবং ভক্তবৃন্দরা খুব সুশৃঙ্খল ভাবে এখানে পূজা অর্চনা করেছেন এবং সবকিছু মিলে একটি সুন্দর স্বাচ্ছন্দ্য পরিবেশে রামকৃষ্ণ মিশনে এবারের পূজা অনুষ্ঠিত হয়েছে। মাসুম। স্মিথ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নারায়ণগঞ্জের পূজার খবরাখবর জানছিলাম। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সহকর্মী ঐশী যোগ দিয়েছেন রাজধানী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ থেকে। ঐশী, কুমারী পূজা সহ আজকের অন্য আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। রাবি, কুমারী পূজা 11টা থেকে শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন কিন্তু পর্দা দিয়ে দেওয়া হয়েছে মূল যে মণ্ডপ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আমি সহকর্মীকে অনুরোধ করব ওই জায়গাটি দেখাতে। এখানে আসলে ঠিক যে পর্দাটি দেয়া আছে, যে এই মঞ্চের ঠিক পেছনেই কিন্তু কিছুক্ষণ আগেই কুমারী পূজা হয়েছে এবং সেই কুমারীর পূজা কিছুক্ষণ আগেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পূজার শেষে। এবং যে কুমারী এবার পূজিত হলেন তার নাম লাবণ্য। তিনি 7 বছর বয়সী একজন কুমারী এবং শাস্ত্রমতে যেহেতু 7 বছর বয়সী কুমারী, আমরা জানি যে কুমারীদের 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে কুমারী দেবী হিসেবে পূজা করা হয়ে থাকে। সে জায়গায় 7 বছর বয়সী যে কুমারীকে আজ পূজা করা হলো তার শাস্ত্রীয় মতে নাম মালতী এবং তিনি পূজিত হলেন। এখানে প্রচুর ভক্ত সমাগম আমরা দেখেছিলাম। এখনো প্রচুর ভক্ত আছেন যারা দেবী দুর্গার যে কুমারী রূপ, সেই রূপের যে পূজা হলো কিছুক্ষণ আগে কুমারী পূজা, সেখানে তারা মায়ের কাছে, দেবীর কাছে নিজের মনোবাঞ্ছা চেয়েছেন, নিজের মনোবাঞ্ছা প্রকাশ করেছেন। এখনো প্রচুর ভক্ত কিন্তু রয়েছেন। তারা কুমারীকে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পর যখন পর্দা সরিয়ে দেওয়া হবে মূল মণ্ডপের সামনে থেকে, তখন হয়তো দেবী দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমার সামনে তারা তাদের মনোবাঞ্ছা কামনা করবেন। এবং এই কুমারী হিসাবে প্রতি বছর কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছরের মতো এবারও একদম অষ্টমীর একদম সকাল থেকে অষ্টমীর যে পূজার অর্চনার যেই পদ্ধতি সেটি শুরু হয়েছিল এবং একদম সকালবেলা অষ্টমীর যেই অন্যান্য আচারগুলো রয়েছে সেগুলো শুরু হয়েছে। দেবী কুমারীকে যে 5টি উপকরণ দিয়ে তাকে অর্ঘ্য দেয়া হয়, সেই অর্ঘ্য দেয়া হলো কুমারী আসার পর। সব মিলিয়ে এবার কিন্তু বেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে কুমারী দেবীর পূজা অর্চনার যে পদ্ধতি সেটি শেষ হলো। তবে সারাদিন ব্যাপী সমস্ত মণ্ডপ খোলা থাকবে। সন্ধ্যের সময় সন্ধি পূজা হবে। অষ্টমী এবং নবমীর যেই সন্ধিক্ষণ, সেখানে সন্ধি পূজা হবে। সন্ধ্যার পর রাতে ততক্ষণে যারা ভক্ত আছেন তারা বিভিন্ন মণ্ডপে ঘুরে দেবী দুর্গার প্রদর্শন করবেন, তার দর্শন নেবেন। ঐশী, আপনাকে ধন্যবাদ।